মা বলি, বাবা শরীরটা কেমন আছে? তোর বাবার শরীরটা আর কি বলবো রে, ভালো নাই। দেখ না, আজকে আবার একটু বেশিই খারাপ হয়েছে। কেন, আজ আবার কি হয়েছে? কি করছে? দেখ না, খালি ঘরে শুধু বলছে ভালো মন্দ খাবো, এই খাবো ওই খাবো, দিয়ে পেটে গ্যাস হচ্ছে। এত গ্যাস, তোর বাবার পাশে বসা যাচ্ছে না। বলছি যাও পায়খানায় যাও, পায়খানায় যাও। বলছে না, আমি হাঁটতে পারছি না, আমার পাগুলো টলটল করছে। এটা একটু অসুবিধাই বটে, হাঁটতে না পারলে কম অসুবিধা। এবার যদি পায়খানা পেচ্ছাপ না যেতে পারে তাহলেও তো মুশকিল। দেখি আরেকবার এই কদিনের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বরং তাই কর। হ্যাঁ গো, শুনছ? হ্যাঁ বলো, কি বলছো? বলি, মাকে ফোন করেছিল, মাকে বললাম আসার জন্য। হ্যাঁ, তো কি বললো, আসবে? হ্যাঁ বললো আসবে। হ্যাঁ গো বৌমা, তোমার মা কবে আসছে গো? অনেকদিন হলেও আসে নাই, শীঘ্রই করে আসতে বলো। তোমার মাকে আনতে যেতে হবে তো বাস স্ট্যান্ডে, ঠিক করে জেনে নিবে কবে কখন আসছে। ও সে তুই টেনশন লিস না, আমি বাস স্ট্যান্ডে যেয়ে বাস স্ট্যান্ড থেকে তোর সাউরিকে নিয়ে আসবো। এ আবার কি বলছে রে? নিজে ঠিক মতো দাঁড়াতে পারছে না, বলছে পা গুলা টলটল করছে, পায়খানা যেতে পারছে না, ও আবার কি বাস স্ট্যান্ড থেকে আনতে যাবে? সে তোমাকে অত ভাবতে হবে নাই, আমি ঠিক আনতে পারবো। আর বৌমা বলি, কবে কখন আসবে আমাকে একটু জানিয়ে দিবে। হ্যাঁ বাবা, ঠিক আছে। দাঁড়া দেখি গিয়া তোর বাবার শরীর কেমন আছে, রাতে আবার কি খাবে না খাবে। দেখে তো মনে হলে শরীর ভালোই আছে, তাও একবার জিজ্ঞাসা করে লিগা। ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ গো, আমার মা আসলে তোমার বাপের তো দমে ফুর্তি। লোকটা নিজে ঠিক মতো দাঁড়াতে পারে নাই, ও আবার আমার মাকে বাস স্ট্যান্ডে আনতে যাবে। শুধু আমার বাপেরই কি ফুর্তি হয়, তোমার মায়েরও তো ফুর্তি হয়। গো বৌমা, তোমার মা আর কিছু বললো? আর কোনো খবর আছে? হ্যাঁ মা, মা ফোন করেছিল, বললো কালকে সকালে বাসে চাপবে, দুপুরকে এসে যাবে, বাস স্ট্যান্ডে আনতে যেতে হবে। ঠিক আছে। ঠিক আছে গো বৌমা, তোমরা চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ গো, এত সকাল সকাল তোমার বাবা সেজে গুজে রেডি হয়ে এত আলিগুলি করছে, কি ব্যাপার বলো তো? ওই যে তোমার মাকে বাস স্ট্যান্ডে আনতে যাবে। তোমার বাপের বুড়া বয়সে ভীমরতি ধরেছে, আর তোমার মায়েরই কম কিসের? বিহান, ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছো বিহান? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তুমি কেমন আছো বিহাই? ভালো থাকি না, এখন ভালো আছি তোমাকে দেখে। आए हो मेरे जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बनके, आए हो मेरे जिंदगी में तुम बहार बनके। হ্যাঁ, তোমার যা কথা না বিহাই। চলো চলো, আগে ঘর চলো, তারপর সব সময় তো পড়েই আছে কথা বলার জন্য। হ্যাঁ চলো। এরকম মাঝে মাঝে আসবে বিয়ান, তবে তো কতদিন তোমার পাত্তাই নাই, তোমাকে কতদিন দেখিনি বলো তো। বিহাই, ওই জন্যই তো এলাম। বিয়ান বলি কি, বিকালে রেডি থাকবে? ঘুরতে যাব, সিনেমা দেখবো, ফুচকা খাবো, আর তোমার যা যা মন খাবে। আর শুনো, তোমার বেটি জামাইকে অত বলার দরকার নাই, বলবে কি যে আশ্রম আর কালী মন্দির যাব। বিহাই, তোমার তো দেখছি দমে বুদ্ধি, শুধু বুদ্ধিই লয়, টিরপিন্ডালি বুদ্ধি তোমার। ও বিয়ান, তুমি যা বলবে বলো, তোমার কথায় আমি কোনো রাগ করিনি, তোমার কথায় বরং আমি খুশিই হই। হ্যাঁ বিহাই হ, সে আমি ঠিক সামলে নেবো। লাও, বিকাল আমি রেডি হয়েই থাকবো, তুমিও রেডি থাকবে। ঠিক আছে বিয়ান, ঠিক আছে। হ্যাঁ গো, প্রত্যেক দিন তোমার মা কোথায় যায় আমার বাবার সঙ্গে? সেটা তো তোমার বাপকে জিজ্ঞাসা করলেই পারো। তোমার বাপেই তো আমার মায়ের পিছনে পিছনে দিনরাত ঘুরঘুর করতে থাকে। কেন, তোমার মা কম কিসে? যবে থেকে এসেছে তবে থেকে আমার বাবার সঙ্গে বাবুল গামের মতন চিপকে রয়েছে। দেখো, আমাদের সম্পর্কটা আবার চেঞ্জ হতে চলেছে, নাই তো? হাজব্যান্ড ওয়াইফ থেকে আবার ভাই বোন হচ্ছি নাই তো আমরা? জানি না, সেটা তোমার বাপেই জানে। কি হলো বিহান, মুখটা এত গোমরা করে আছো কেনে? বিহাই, কাল আমি ঘর যাচ্ছি, সবাই যাবে কিন্তু বিহাই লাই। হুট করে যাব বললেই যাওয়া যায় নাকি? এই তো সেদিনে এলে, এখন হুট করে চলে গেলে কি করে হবে? এখন অন্তত কিছুদিন থাকো। হ্যাঁ বিহাই, এখন যাই, আবার পরে আসবো। না বিহান, যাইও না যাইও না, তুমি গেলেই তো আমাকে ভুলে যাবে। হ্যাঁ বিহাই, ভুলবো নাই, কিন্তু আমাকে কালকে ঘর যেতেই হবে। আমাকেই কি কোনো যেতে মন করছে, কিন্তু কি করব, কোনো উপায় নেই।
परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी मेरे यारा, वादा निभाना, मुझे याद रखना, कहीं भूल न जाना, परदेसी परदेसी जाना नहीं।